হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার দিকে তাকায় দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এ মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার। কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম। আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীতে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না বলাবো। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা করে রাখছে কারবালার বিদ্যা দেখো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মদিনার মানুষ কেমনে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমারে দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকা কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলাম? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেন না, বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না। আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনলো উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানি বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেন নাই, পানি নিতে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন। আমি উসমান, আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো মদিনার জমিতে নবীর জমিনে
আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। আসর থেকে মাগরিবের সময়টাও একেবারেই কম। এই সময়টাতে আলোচনার ভূমিকা সহ কথা বলা, যে কোনো আলোচ্য বিষয় এটা পুরাটা কমপ্লিট করা, ফিনিশিং দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা ভূমিকা বাদ দিয়ে মূল আলোচনায় আমরা ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার ক্ষেত্রে যেমন আপনারা বসছেন মসজিদের মধ্যে, এটা আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থানে বসছেন। মসজিদ আর স্টেজ প্রোগ্রামের মধ্যে একটু বেশম আছে, বক্তাও আলোচনার মধ্যে একটু বেশ কম হয়। স্টেজ প্রোগ্রামে আমরা যেভাবে কথা বলতে পারি, মসজিদ এইভাবে হয় না। একটু হলো আল্লাহর ঘর, সর্বদিক দিয়ে আদব বজায় রাখতে হয়। আর চাইলেও স্টেজের মধ্যে এখানে বসে কথা বলা যায় না। এই জন্য আমরা যতক্ষণ বসবো আদবের সহিত বসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তওবার থেকে ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মূলত এই যে চলমান যে মাস, এই আরবি মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে যেহেতু আমরা পড়ছি, এক দুইটা কথা তো এই মাসকে নিয়ে বলতেই হয়। তো এই মাসটা আসলে পরে আমাদের সমাজে কিছু শিরক বেদাত হয়। আমরা মনে করি এই মাসটা মানেই হলো কারবালা। মুহররম মাস আসলে আমরা কি মনে করি? এটা কারবালার মাস। বলুন তো দেখি, কারবালার ঘটনা কোরআনে আছে? ওমা কথা বলা দিই, কারবালার কথা কোরআনেও নাই, এই বিষয়ে হাদিসেও নেই। নাই কেন? কারণ ঘটনাটা ঘটছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। তাহলে কোরআনে থাকবো কোথা থেকে? কিন্তু আমরা এই মাসটারে মনে করি যে মাসটা আইসুই একমাত্র এই কারবালার কেন্দ্র। এই ভুল ধারণা বলে আমাদের ভিতর থেকে সরানো দরকার। 4টা মাস আছে ফজিলতপূর্ণ মাস। আরবি মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস, মানে ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এটি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহর সিদ্ধান্ত হলো এই 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। এটা দুনিয়া সৃষ্টির থেকে। এটা কারবালাকে কেন্দ্র করে এই মাস ফজিলতপূর্ণ বিষয়টা এমন না। তো সম্মানিত শুধু বিস্তারিত বলারও সুযোগ নাই, আমি শুধু এতটুকুই বলবো, ভাই আমরা কথা না মেহরবানি করে কথা না বলি। এটা কোনো ইসলাম হইল না। এটা আপনাদের ওই 3 তলায় যারা বসছে তারা দেখার জন্য এটা একটা প্রজেক্ট সিস্টেম করছে। আচ্ছা যাক ভাই শুনেন, 1 মিনিটে বলি। মিডিয়ার বিষয়ে অনেকে আলোচনা করতেছেন। আমি তো মেহমান, ঠিক না? আমার এখানে কাউকে কিছু বলার কোনো অধিকার নেই। আমি মেহমান আছি। তো অনেকে আসছে নরসিংদীর থেকে ক্যামেরা নিয়ে, কেউ আসছে বৈরব থেকে, কেউ আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এছাড়া তো সিলেট থেকে আসছে। ইয়ং জেনারেশন যারা আছে, এগুলা গান বাজনার দিকে না গিয়া উলামায়ে কেরামদের বক্তব্যগুলো তারা রেকর্ড করে গোটা বিশ্বে প্রচার করে দেয়। আপনারা এখানে সর্বোচ্চ না হয় 1,000 মানুষই, কিন্তু এটা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই জন্য এই সমস্ত যুবকদেরকে আমরা একটু সেক্রিফাইস করার চেষ্টা করি, কারণ এগুলো আমরা যদি বিদায় করে দিই তাহলে গান রেকর্ড করবো, নাচানাচি রেকর্ড করবো। এই জন্য এগুলো আগলায় রাখা দরকার, বালা কাগলাই কথা বলবো। এই জন্য একটু ছাড় দেওয়া দরকার। আজকে যদি বিদায় করে দেন, রাগ করে হবে না, ওয়াজি রেকর্ড করতাম, তাহলে এই গুণাগারের বাড়িতে আমিও আইসি। যেহেতু আপনারাও এমনভাবে করেন যেন পাবলিক ডিস্টার্ব না করতো, এরা যেন ডিস্টার্ব না হয়, আমরা কথা না বলি। তো দেখেন এই মাসটা, বলুন এটা কি কারবালাকে কেন্দ্র করে এই মাসের ফজিলত, না আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করার আগেই স্বীকৃতি দিছে? আগের থেকেই ফজিলত।
এই মাস এমনি গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো আশুরা, মানে 10ই মুহররম যে তারিখটা, এটাকে আশুরা বলা হয়। আশুরা মানে দশম। তো এই মাস 10 তারিখ আসলে পরে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করে থাকি। অনেকে মাতম করে থাকি, চিল্লাচিল্লি করি, শরীরে আঘাত করি, রক্ত বের করি, মানে সাহাবীদের ভালোবাসা দেখাইতেছে। এই মাসটাই এই জন্য আসে নাই। এই মাসের ফজিলত বলতে গেলে মাস থেকে নিষেধ। আসল মূল ঘটনাগুলো আমরা একটু বলি। আমরা শুধু কারবালার ঘটনা শুনছি। কারবালাটা কেন ঘটলো, কোথা থেকে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটলো, এর পিছনে কারা ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, কারা এর পিছনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন। এই উমর পর্যন্ত মুসলমানদের ঐক্য ছিল, মুসলমানদের মধ্যে একতা ছিল। দেখেন আজকে গোটা পৃথিবীতে সব জায়গায় দেখবেন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় কিন্তু আমরা নাই দেখেছি। বলুন আমরা কি সংখ্যায় কম? 200 কোটির উপরে মুসলমান, কিন্তু বিশ্বের ইতিহাস দেখেন সব জায়গায় মুসলমান আজকে নাই দেখেছি। মাইক আমরা খাই, আবার আমাদের কি ট্যাগ লাগানো হয়, আমরা জঙ্গি। চিন্তা করছেন? গোটা বিশ্বে একটা সিস্টেম করছে কি, জাতিসংঘ, এখান থেকে মানবতা দেখাইব, এখান থেকে নিয়ন্ত্রণ করব। কিন্তু এত মুসলমান মারার পরেও মুসলমানদেরকেই মানুষের কাছে উপস্থাপন করে এরা জঙ্গি। আমেরিকাকে জঙ্গি বলার সাহস পায় না, ইসরায়েলের মতো কুখ্যাত খুনিকে কিন্তু তারা সন্ত্রাসী বলবার সাহস পায় না। মাজলুম মুসলমানদেরকে মারার পরে তারা আবার মানুষের সামনে তাদেরকে ট্যাগ লাগায় দেয় জঙ্গি। এই যে একটা অবস্থা, এটা আস্থা করে এর নজির পাইছেন কি আপনারা? চুক্তি ভাঙে আমার মুসলমানদেরকে মারে, এটা তাদের আগের স্বভাব। তারা চুক্তি ভাঙল। ইহুদিদের চিন্তা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসার পর থেকে মুসলমানদের যে একটা বিজয়, মুসলমানদের যে একটা জয়লাভ, যেখানে যায় মুসলমান বিজয়, যেখানে যায় মুসলমান বিজয়, এটা ইহুদিদের সহ্য হইতেছে না। এরা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারতেছে না। এত বিজয়, এত বিজয়, যেখানে মুসলমান যায় সেখানে বিজয় লাভ করে, সুবহানাল্লাহ। কিন্তু এটা ইহুদিদের সহ্য হচ্ছে। তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে, নাউযুবিল্লাহ। একবার করলো কি, তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় দাওয়াত দিয়ে আনছে ইহুদিরা, সাথে সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে ইহুদিরা বলল যে হুজুর, আমরা আপনার সাথে একেবারে পার্সোনাল কিছু কথা বলতে চাই। সাহাবীদের এটা একটা সন্দেহ লাগছে যে আমাদের পাশে কথা বলবে না, সে পার্সোনাল কথা বলবে। এটা সাহাবীদের একটা সন্দেহ হয়েছে যে ঘটনা তো ভিন্ন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটু পিছনে যাও, আমি এদের সাথে একটু পার্সোনাল কথা বলি। তারা রাসূলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে রাসূলকে বসাইছে। ওই ইহুদিরা আরেকজনকে বলছে তোরা ছাদের উপরে টপকায় গিয়ে বসবি, ওখান থেকে বড় একটা পাথর মুহাম্মদের উপরে ফেলাই দিবি। মূল টার্গেট হলো রাসূলকে হত্যা করার জন্য। তো এরা এদিকে রাসূলের সঙ্গে কথা বলতেছে, আর একটা ইহুদি পাথর নিয়ে উঠছে রাসূলের উপরে ফেলাই দিবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হুজুর আপনার তাড়াতাড়ি এখান থেকে উঠেন, আপনাকে হত্যা করার জন্য এরা ষড়যন্ত্র করছে। আল্লাহ রাসূল দ্রুত এখান থেকে উঠে গেলেন। পরবর্তীতে রাসূল এই মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে, তোরা মদিনা থাকার দরকার নেই, বাইরে বাইর করে দিয়েছে। এরপরে রাসূলের পরে হযরত আবু বকর দেশ শাসন করছেন। এরপরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর দেশ শাসন করছেন। ইহুদিরা চেষ্টা করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। পারে নাই কেন? হযরত উমরের নেতৃত্বে দেশ পরিচালনা হয়েছে। কোনো ইহুদি সাহসটুকু পায় নাই যে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, কিন্তু চেষ্টা চালাই গেছে। ঘটনাক্রমে ইহুদিদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেনে গিয়ে এরা বসবাস শুরু করছে। ইয়ামেন, মদিনা থেকে দৌড়ে দৌড় করে
এখানে থেকে বহুদিন ধরে এরা প্ল্যান করতেছে যে মুসলমানরা এত বিজয় কিভাবে হচ্ছে। আমার মুসল্লি ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আমাদের শিখার আছে। এই ইহুদিরা চিন্তা করতেছে যে মুসলমানরা এত বিজয় কোথার থেকে পায়, যেখানে যায় তাদের বিজয়, যেখানে যায় তাদের বিজয়। এইভাবে যদি বিজয় হইতে থাকে গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এখনই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু শাসনামল কার ছিল? হযরত উমরের। এরা এটাও জানে উমরের শাসনামলে যদি আমরা কোনো গিরিঙ্গি বাজাইতে চাই আর উমর যদি কোনোভাবে টের পায় তাহলে জাকাত শেষ করে দিবে। এই জন্য এরা মাস্টার প্ল্যান করতেছে। কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে ঘটনাটা কি, এদের এত শক্তি কোথার থেকে আসে। তারা 1000-এর সাথে 313 জন বিজয় হয়, 60 জনের সাথে 60,000 পারে না। এটার ঘটনাটা কি? এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তি উৎস হইল মুসলমানদের মধ্যে আছে একতা। আমি কি আপনারা সোনার একটা বাসায় কথা জিনানো হালি বাসা কিতাব বুঝুন, কথাতে বুঝি বুঝছেন না আপনারা? মুসলমানদের কিতাব আছে, একতা আছে, মানে ঐক্য আছে। এই ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোনো মানুষ, কোনো ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেই যুদ্ধ লাগে এর সাথে পরাজিত হয়। কেন? মুসলমানদের মধ্যে একতা আছে। এই একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি। বলে যে আপনাদের বিবেকে কি বলে, একতার মধ্যে শক্তি আছে না নাই? এরা বহু বছর প্ল্যান করে পাইলো যে এইটাই হলো মূল ঘটনা। তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা। তাদের যেভাবে ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই দিলেই তাদের শক্তি কমে যাবে। তারা বহু বছর অপেক্ষা করার পরে উমরের শাসনামলে পারে নাই। এরপরে যিনি শাসনামলে আসছে উনি কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন মানুষ। এই ইহুদিরা উনার শাসনামলটাই বেছে নিয়েছে যে এখনই আমাদের যা করা করতে হবে। কারণ উসমান অত্যন্ত নরম মানুষ, উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না। আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হইতে পারি আর হব না। সম্মানিত শুধু যেই ভাবনা সেই কাজ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে, এখানের মাস্টার প্ল্যান তাদের। মদিনায় আইসা প্রকাশ্যে মুসলমানদের সামনে কালেমা পড়ছে। কালেমা পইরা হ্যাঁ মুসলমান হয়েছে। এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই লম্বা ভাগরি, পকেটে মেসোয়াক, বুঝা যায় বুজুর্গ আসমানতে লাইমাইছে। এত বড় বুজুর্গ কালেমা পড়ার পর থেকে তার ইবাদত বন্দেগী দিকে মানুষ দিন তো দিন তার প্রতি দুর্বল হইতেছে। এত লম্বা নামাজ, এত বড় জিকির, সারাদিন শুধু সে ইবাদতে সময় কাটায়। মোটামুটি মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে সাবার মতো একটা আমলদারি ব্যক্তি, এত বড় একজন বুজুর্গ আর নাই। সে কালেমা পড়ছে ঠিক, মূলত সে ইহুদি। মাথায় রাখবেন, সে কি ইহুদি। সে কালেমা পড়ছে তার ভিন্ন একটা উদ্দেশ্য। ইবাদত বন্দেগী এমন ভাবে বাড়াইছে মানুষ দেখলেই তার কাছে ভক্ত হয়ে যায় যে সর্বনাশ, উনি তো বহুত বড় বুজুর্গ। এটাই সে কাজে লাগাইল। কিছুদিন থাকার পরে যখন মানুষের কাছ থেকে একটা জনপ্রিয়তা পাইছে, সবার মুখে মুখে যখন তার কথা ছুঁড়ে গেছে, সে করলো কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এর কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার ইবাদত বন্দেগী সবার মুখে মুখে উসমান অলরেডি জানছে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কয় যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, কি পরামর্শ? যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। বুঝতেছেন বিষয়? ওইখান পর্যন্ত সে অলরেডি চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো সাধারণ কোনো সাহাবী না, বিচক্ষণ সাহাবী। উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায় বলল, না, তোমার যোগ্য মনে হয় না, তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না। মানে কথাটা বলার পরে তার মাইন্ডে লাগছে, তার মনে অনেক কষ্ট পাইছে যে এতগুলা মানুষের সামনে আমার অযোগ্য বলল। এবার সে কি করলো, এখান থেকে একটু দূরে গিয়া আরো কিছুদিন থাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে মোটামুটি মানুষের আস্থা, এদেরকে বলতে লাগলো যে হযরত আলী থাকতে, এত বড় একজন যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি থাকতে, নবীজির আপন চাচাত ভাই, নবীর বংশের মানুষ, উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায়? সিস্টেম বুঝছেন? সিস্টেম একটা মাইক দিচ্ছে।
আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। দুর্বল দুর্বল মানুষের কাছে একটা মেসেজ দেয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে, উনি ভালো মানুষ। এখন উনার বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই। তখন ওই কিছু কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীরা, দেখতে মৌলবী, বড় দাড়ি, পাগড়ি, কিন্তু খাসলত হলো মুনাফিকের। হ্যাঁ গিয়া হইবা আমাদের সোনারগাঁড়ের এত বড় হুজুর থাকতে, হ্যাঁ বেটা কেমনে আমরা সোনারগাঁড়ের মুহতামিমগিরি করতে পারে, কিভাবে হইল এই চাকরিটা? আস্তে আস্তে মানুষের ভিতরে বিষ ঢুকায় দেয়, আর এটা 100 মানুষ খাইতে থাকে। এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই ঘটনাটা করছে। পরবর্তীতে সে করলো কি, হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন বিচক্ষণ সাহাবী, সাধারণ সাহাবী না। ওনার কাছে গিয়া ও এইভাবে আস্তে করে ছাড়ছে যে আপনার মতো একজন সাহাবী থাকতে, নবীর বংশের লোক থাকতে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? কথা বুঝতে চান? হযরত আলী সেরার ভাই সাহেব বলে তত লক্ষণ বালা না, তোর উদ্দেশ্য বালা না। নেক্সট টাইমে যদি তুই আমার সামনে এই সমস্ত কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে। সে বুঝতে পারছে যে আমার কথা এনে খাইতো না। অনেক মানুষ দেখবেন ভালো উলামায়ে কেরাম যারা আছে, আসলে ইখলাসপূর্ণ মানুষ, যাদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, তাদের কাছে কোনো বিষয় কথা হয়ে ছাড় পায় না। আর যাদের ভিতরে নাফাকি পড়া, এদের কাছে এই সমস্ত লোক দিয়ে স্থান পায়। আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে। সবার কাছে কিন্তু সবকিছু পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কি মনে হয় একজন সাহাবী নবীর শুধু খালি চাচাতো ভাই? বিষয়টা এমন না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী, ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছিল কিছু ওসমানের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া যাওয়া শুরু করছে। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না। খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না, অতি ভক্তি সুরের লক্ষণ। এর যে পরিমাণ ভক্তি দেখছিলাম হুজুর, এর লক্ষণ ভালো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তোমারে বললাম তুমি মদিনার থেকে বাইর হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবে, মদিনার থেকে তারে বাইর করে দিছে। মদিনার থেকে বাইর করে, মদিনার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি, ফেতনাবাজের জায়গা নাই, বাইর করে দিছে। হে করলো কি, মদিনার থেকে বাইরিয়া বসরায় গেছে। বসরায় গিয়ে আশ্রয় নিছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে, কিছু লোক থাকে না, সবার কাছে আপনি ভালো হইতে পারবেন? ইমাম সাহেব মসজিদের কি সব মুসল্লির কাছে ভালো হইতে পারে? কথা বল না দি। ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদকুর জীবনে ইমাম সাহেবরা বলা হয় না। সুদকুরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিব যে আমার ভাই ডলার মারছে। বসরায় যাওয়ার পরে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বসরার মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বসরার যিনি গভর্নর, উনি যখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে, বসরার গভর্নর কইল তোরে যেন এই বসরার ভিতরে না দেখি, এর বসরার থেকে বাইর করে দিচ্ছে। ইয়াদ রাখবেন, কয়টা দেশ থেকে বাইর করছে? মদিনার থেকে বাইর করলো, গেল বসরা, বসরার থেকে তারে ঘাট ধরে বাইর করে দিচ্ছে, বসরার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি। এখন সে গেছে কুফায়। সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন ইবাদত বন্দেগী, প্রথম যে দেশে যায় গিয়া ইচ্ছা মতে আগে নামাজ রোজা পড়ে, আর তো একটা তসবিলিয়া থাকবো, মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হবে না, লোক বালা। সেখানে যাওয়ার পরে তার ইবাদত বন্দেগী দিকে মানুষ সর্বনাশ। এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো।
কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন, এটা হলো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে উসমানের মতো ভালো তো হয় না, উনি অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, উনি প্রচুর মানুষকে দান করে। এই আব্দুল্লাহ ইবনে সাবা কয়, সে কি দান করে? তার নিজের পকেটের টাকা। সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়। স্বজন প্রীতি দেখায় না, নাউজুবিল্লাহ। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে। উসমান কি নিজের ঘর দিয়ে খরচ করেনি? চিন্তা করে না কত বড় খারাপ। এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে। হইতে পারে, নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে। উসমান এত বড় একজন সাহাবী, আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নরও জানতে পারলো এর লোক ভালো না, এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন ওই কুফার থেকে তারা গান ধরে বের করেছে। কুফার থেকেও কথা বুঝতেছেন আমার? বলছে তোরা যেন এরিয়ার ভিতরে না দেখি, রাষ্ট্রীয়ভাবে বের করে দিচ্ছে। তাহলে প্রথম বাইর করছে কোথার থেকে? মদিনার থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকে বের করে দিচ্ছে। এখন হে গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে গেছে। শাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন, মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়া ও সাধারণ মুসলমান এই শাম দেশে গিয়া ও এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দি করে মানুষকে বুঝাইছে আমি বড় বুজুর্গ। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বিষ ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাধারণ কোনো শাসক না। উনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ফারাক সৃষ্টি করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনছে, কোনো ব্যবস্থা নিছে না। তখন ভাবছে একজনে কইছে, দুইজনে কইছে, আরো শুনি। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে, আচ্ছা শুনো, উসমান কিভাবে খেলাফত পেল? তো কেন আলী যেখানে আছে এখানে তো উসমান হওয়ার কথা না। এই সাহাবী বলল যে রে, তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। নবী সাহাবী বুঝতে পারছে যে তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইহুদিদের প্রচার প্রসার শুরু করছস? তোর লক্ষণ ভালো না। এই সাহাবী আর কামাদা করছে, তুই আমার সাথে লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। কে হলো এর লক্ষণ ভালো না? হ্যাঁ, হযরত উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে লোকটারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোরে যেন শাম দেশের ভিতরে আমি না দেখি। কথা কি বুঝতেছে? এর কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি? তোরে যেন আমি শাম দেশের ভিতরে না দেখি, এখান থেকে তারে বাইর করে দিল। এখন সে যাবে কোথায়? এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সেই আমেরিকা যে মিশন নিয়ে নামছিল এটা বাস্তবায়ন হয়েছে তার মিশরে। মিশরে গিয়ে আগের থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আছে, এখানে গিয়া শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দেখিয়া আকার ইবাদত বন্দি দিতে হইয়া মনে কোন বুজুর্গ যদি কয় উসমানের বিরুদ্ধে, তা আমরা তো ঠিকই ধারণা করছি। শুরু হইল, কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে আসে। লম্বা একটা সময় আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল, তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না, এখন আর একা না, বহু মানুষ তার মুরিদান হয়ে গেছে। এর ভিতরে বহু মানুষ তার দলে নিয়ে আসছে। কিন্তু তখন গোটা মিশরের মধ্যে তার
এই চক্রান্ত যখন চলতে লাগলো, ওখানেও কিছু নবীর সাহাবীরা ছিল, তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে, এর লক্ষ্য ভালো নয়, এর উদ্দেশ্য ভালো নয়, এ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবে। এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর, এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে। হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গান করে মিশরকে বের করে দিচ্ছে। এখন বলেন, প্রথম ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনা। মদিনার থেকে তারে বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করলো, গেল কোথায়? কুফা। কুফার থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশরে। এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল, কথাই ইয়াদ রাখবেন, মিশর থেকে যখন তারা বিদায় করছে তখন কিন্তু সে আর একা, তখন কি আর একা নেই? এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা টিম নিয়ে সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, খুব খেয়াল রাখবেন, মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার। এবার সে তার টিম নিয়ে আবার মদিনায় রওনা দিছে। মদিনায় যেমন গেছে এখন তার একা না, হে আরো কাজ করছে কি, ওই যে বসরায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছে, এখান থেকে কিছু লোক নিছে, কুফার থেকে কিছু লোক নিছে, কারণ তার তো কিছু লোক হয়েছে, কুফার থেকে কিছু লোক লইছে, শাম থেকে কিছু লোক লইছে, এইভাবে নিয়ে বিশাল টিম তৈরি করছে। গেল মদিনা। মদিনায় তখন বিশাল লোক লিয়ে ঢুকছে। মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গিয়ে সে অবস্থান করল। কিছুদিন যাওয়ার পরেই তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে। এবার তার টিম নিয়ে বসছে, বসে শোনা, প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জুমার নামাজে দাঁড়ায় বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকব। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়া দাঁড়ায়া যাব, একটা গোলমাল তৈরি করব আর বলবো আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সকৌশলে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার টিম নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে, মসজিদে নববীর ভিতরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়া মানুষগুলি দাঁড়ায়া বলতেছে আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারলো না, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনি যখন হুশ ফিরে আসলো, তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে উনি বসে শোয়া আছে, ঘরের ভিতরে, ওই মসজিদে বাইর করে ওনার ঘরের ভিতরে শোয়া রাখছে। উনি হুশ ফিরার পরে বললেন আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি না মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা হয়েছে কেন? কেন আমাকে এখানে বসাইল? আমার ঘরের ভিতরে আমারে কেন আনলো? বলে আপনি জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই ভাই আমরা কথা না বলি, সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ শুনলেন, এখন তো মজার লাগা, একটু মনোযোগ দিয়ে শুনেন। গিরিঙ্গি কেমনে লাগানো? এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই এমনটা না, এখন এটা আছে, এখন আরো বেশি আছে। ঐক্যবদ্ধ হয়ে কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে যায় না, ঢুকতে একটা ফাটল সৃষ্টি করে। আজকে যত বলবো যাবো, তত মারামারি, যত হানাহানি, সব মুনাফিকদের কারণে।
মুসলমানের বেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা লেবাস ছিল মুসলমানদের, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে কাজ করত, কোরআনের বিরুদ্ধে কাজ করত, নবীর বিরুদ্ধে কাজ করত। ঠিক তেমনি ভাবে আজও কিছু লেবাসদারী মৌলবীরা যুগের পর যুগ আলেমদের ঐক্য নষ্ট করতেছে বিভিন্ন ভাবে। বাইঙ্গা খাওয়ার দরকার নাই, দেখতেই তো আছে, দেখতেছেন আলেমের বেশে। এই যখন উলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায় তখন একটা মাঝে নবীকে জানতে ঐক্য নষ্ট। ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন যে আপনার জানালার দিকে একটু তাকায়া দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালা খুলে দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি ঘেরাও করে রাখছে। চিন্তা করছেন, দেশের একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, পুরা বাড়ি ওনারে ঘেরাও করে রাখছে, গৃহবন্দী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন দাঁড়ায় আছে, কেন তারা চিল্লাচিল্লি করতেছে, এত মিছিল মিটিং কেন তারা করতেছে? ওই মুনাফিকরা বলে, বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার পদত্যাগ চায়। আপনি যেন এই ক্ষমতা ছেড়ে দেন, এরই আমরা চাই, ছেড়ে দিয়ে আমরা জান না বেদাল শেষ। নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবীর ইশারা আছে। ইশারা কি? বলে আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল, তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে, এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবা। এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের দায়িত্ব পাইছেন, এই খেলাফত থেকে নামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা। তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে তারা টানাটানি করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনো হতে পারে না, এটা তোমরা যেটা ভাবতেছো এটা কখনো সম্ভব না। আমার নবী আমারে ঘোষণা দিয়েছেন শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতেই থাকি, আমি যেন পদত্যাগ না করি, এটা আমার নবীর ঘোষণা। তাই জীবন চলে যাবে রে, আমি আমার জায়গা থেকে লড়ব না। ওই আর কি হয়ে গেছিলাম, সবাই মিছিল শুরু করছে, গদি ছেড়া দেন, গদি ছেড়া দেন, এমন ভাবে আন্দোলন শুরু করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয়, নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আফসোস, এই আব্দুল্লাহ ইবনে সাবা এমন মাস্টার প্ল্যান করছে, অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে, এখনো বুঝতে পারে নাই, কিন্তু নবীর বিচক্ষণ সাহাবী যারা ঠিকই বুঝতে পারছে, কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য দোষ বাড়ি করছে। এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষের দিয়ে দেয়। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বেশি যিনি দান করছে উনি হলেন হযরত উসমান। আল্লাহ রাসূল বলেছেন, উসমান তুমি যেই পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়, তুমি যদি ইবাদত বন্দেগী নাও করো, আল্লাহ এর বদলে তোমার মাফ করে দিবেন। উসমান তদানীন্তন সময়ে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে এই অপবাদ দিয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে। আরো কিছু চক্রান্ত আছে, আমি যদি একটু না বলি তাহলে আপনারাও চিন্তা করবেন যে কে বাদ দিল, মনে হয় এটা প্রশ্ন হয়তো না। উসমানদের কেন ক্ষমতার থেকে লামাইতে চায়? আবার অসংখ্য নবীর সাহাবীরাও এই আন্দোলনে যোগ দিছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সোজা মানুষও বুঝতে বাধ্য হয়েছে। যেমন হযরত আবু বকরের ছেলে, নবীর সাহাবী আবু বকরের ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আব্দুল্লাহ, উনাকে উনি গভর্নর বানায়া মিশরে পাঠাইছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা সিটি এবং সিল সহ একটা সিটি দিয়া দিয়েছে যে তুমি মিশরের গভর্নর হবে। উনি দূরা দৌড়ে যাইতেছে,
কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা ঘোড়া খুব দ্রুত গতিতে চলতেছে। আবু বকরের ছেলে বলল যে আমার আগে এত দ্রুত যায়, এটা ঘটনা কি? তারা ঘোড়া এই ঘোড়ার দাঁড় করাইছে, ঘেরাও করছে। ঘেরাও করার পরে তারা থামাইছে যে তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও? আমি মিশর যাই। কেন? ভাই আমার কাছে উসমান একটা সিটি দিছে। এইদিকে কি পরিমাণ ষড়যন্ত্র যে আমার কাছে একটা উসমানের সিটি দিচ্ছে, সিটিটা যেন আমি ওখানকার গভর্নরের কাছে পাঠাই। তখন হযরত আবু বকরের ছেলে উনি সিটিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা আছে, সিলও দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে। কি লেখছে? যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আর ওই যে সিটিটা লিখতে পারেছে কিন্তু হযরত উসমানের হাতে না, এটা নকল করা হয়েছে। ওনার সিটিটা নিয়ে গেছিল, নকল করে গেছিল। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়া গোটা বিভিন্ন রাজ্যে উসমানের বিরুদ্ধে মানুষকে কেফায়া তুলছে। মূলত হলো ষড়যন্ত্রের মেইন জায়গা। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে চিন্তা করলো যে আমার উনি পাঠাইলো চিঠি দিয়া ওখানকার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যে আমরা হত্যা করে। এটা বললো কেন? আসলে কি উসমানের জন্য চিঠি দিছে? এই ভুল বোঝাবুঝি থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। দেখেন লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন ঘেরাও করে বলেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু ছায়া দেখে যে ওনার অনেক পরিচিত সাহাবীরা এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পরে ওনার মনে অনেক কষ্ট লাগছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার নবীর অনেক সাহাবীরাকে মেরে আমি উসমান রে তারা ভুল বুঝলাম। ভাইরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করে রাখছে। ঘটনা শুনছি, কারবালার ঘটনা শুনছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 22 দিন। 22 দিন সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পানি না পাইয়া কারাগারে, এটা আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায় দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার। কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম। আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীতে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না ভালো। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা কই রাখছে কারবালার বিদ্যা দেখো। উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য
যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে মদিনার মানুষ কেমনে তোরা ভুলে গেলি এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম, আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমারে দেও না। মদিনার মানুষ তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না, একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকা কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না, তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলাম? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই করুণ ঘটনা উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসতে তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে, মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানি বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেন নাই, পানি নিতে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন উসমান আপনি শুধু অর্ডার দেন, আমি উসমান আপনি শুধু অর্ডার দেন, আমি ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো মদিনার জমিতে নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোন রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম উনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বললো আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল আলী রে এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমার আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে দুইজন যুবক ছেলে, একজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে পাঠায়া দিলেন তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায় থাকবা, কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবে হোক উসমানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, দুইজন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে। কিন্তু এই গাফর
মুনাফিকের বাচ্চাগুলি, ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা। এটা স্বভাব কি? কথা বলে। আমরা দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, যখন মানুষ ঘুমায় তখন ইহুদিদের বাচ্চারা আমাদের নিষ্পাপ মা বোনদেরকে হত্যা করে। এটা তাদের অবস্থা। সম্মানিত শুধু সময়ও শেষ, আলোচনা কতক্ষণ নিয়ে যাব। আমি আপনাদের সামনে শেষ করার বলি, সামনে দিয়ে যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল তক্কায়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর তাই অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। উসমানের কথা বলো না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে, আমার নবী আবু বকরকে নিয়া ওমরকে নিয়া দাঁড়ায় আছে, আমার বলতেছে উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গে চেহারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে, তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। উসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া গাতকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের মধ্যে আঘাত করছে, ওনার মাথা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন থেকে আঘাত করে উসমানকে হত্যা করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে গুড়া তলোয়ার, কিন্তু হযরত উসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়ায় গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। এরপরে ঘটনা শেষ নয়, কিন্তু সময় নাই, এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান এবার তাকায়া দেখেন, এরপরই শেষ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে মারা হয়েছে, এটার একটা বিশাল চক্রান্ত ছিল। এরপরে হযরত হাসানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পিছনে কারা কারা জড়িত ছিল, এগুলা যদি বলতে থাকি আরো 2 ঘন্টা সময়ের দরকার। কমপক্ষে 2 ঘন্টা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বেলাল শেখ হইছে, আলোচনা করতে গেলে 1 ঘন্টা দরকার। এরপরে খেলাফত কাকে দিবেন নিয়ে বড় যুদ্ধ হইছে, মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার সঙ্গে যুদ্ধ হইছে। এই যে পাটল সৃষ্টি করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা করতে গেলে আজকে পর্যন্ত এখন যারা বসেছেন এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না। এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইহুদি। ইহুদিরা ঢুকে হলো মুসলমানের বেশ ধরে, কিছু মুসলমান মুনাফিক তারা বেশ ধরে মুসলমানের ভিতরে ভিতরে তারা মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করছে। সম্মানিত শুধু তাই আমরা সতর্ক থাকবো, লম্বা দাঁড়িয়ে হামজাবি দেখবেন প্রথমে তার ফ্রেমে হাবুডুবু খায় না, যাচাই বাছাই করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে মান শুননেওয়ালা বলনেওয়ালা উভয়কে যেন বোঝার তৌফিক দান করে, মুসলিম উম্মাহর মধ্যে যেন ঐক্য তৈরি হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন।